কিন্তু একটা খুব স্পেশাল দিন, চলুন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি দুপুরবেলার লাঞ্চে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তার সাথে কিন্তু ছিল শিঙি মাছের ঝোল। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু আমার কর্তামশায়ের প্রচণ্ড একটা পছন্দের খাবার, আর শিঙি মাছ কিন্তু আমার পছন্দের খাবার। হ্যাঁ, অন্যান্য আরও অনেক কিছু করেছিলাম, কিন্তু শিঙি মাছটা কিন্তু স্পেশালি আমার জন্য করেছিলাম। মাসে কিন্তু প্রায় 30 দিনের মধ্যে 10 থেকে 12 দিন কিন্তু শিঙি মাছ শুধুমাত্র আমার পছন্দ বলেই কিন্তু বাড়িতে আসে। আর এটা আমার খেতে না খুব ভালো লাগে। একটু পাতলা করে শিঙি মাছ দিয়ে ঝোল করলে কিন্তু এক থালা ভাত আমি খেয়ে নিতে পারি অনায়াসে। তো এই ছিল আজকে দুপুরবেলার মেনু, আর এই হচ্ছে আমার পাতলা করে বানানো শিঙি মাছের ঝোল। কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তারপর আমরা কিন্তু দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে, বিকালে ছিল মামামের ডান্স ক্লাস, সেখানে গিয়েছিলাম। আর যেহেতু এখন গরমটা একটু পড়েছে, মামাম কিন্তু ডান্স ক্লাসে গেলে বেরিয়েই কিন্তু একটাই আবদার থাকে, আইসক্রিম খাবো। শীতকালে খুব একটা বেশি আইসক্রিম ওকে দেওয়া হয় না, তবে গরমকালে কিন্তু দেওয়া হয়, না করতে পারি না। আর ওইখানে এটাই বলছিল যে ওর আইসক্রিম কতটা পছন্দ। তারপর চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে, তার কারণে এক বান্ধবীকে কিন্তু দিতে লাগবে গিফট, আর আমি ভাবলাম যে ব্যাগটাই পারচেস করি। ব্যাগটা কিন্তু বেশ প্রয়োজনীয় একটা জিনিস, দিলে পরে কিন্তু ইউজ করতে পারবে। তো এখানে কিন্তু ওর জন্য ব্যাগ নিতে এসেছিলাম। এই যে এই ব্যাগটা নিয়েছিলাম, এই দুটো ব্যাগ কিন্তু আমি পারচেস করেছি। তার মধ্যে থেকে কিন্তু আমার জন্য একটা নিয়েছি। কিছু কিনতে গেলে যতই বাড়ি থেকে ভেবে যাই যে নিজের জন্য কিছু নেব না, আলটিমেটলি দোকানে যাওয়ার পর জানি না যে নিজের জন্য একটা কিন্তু কিছু হয়ে যায়। এই যে একটা ব্যাগ এনেছি আমার জন্য, আর কর্তামশাইয়ের জন্য একটা এই যে পার্স এনেছি। তো এই ছিল কেনাকাটি। বাড়িতে এসে কিন্তু একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। এবার চলুন বলি আজকের দিনটা কেন স্পেশাল। আজকে কিন্তু আমার বান্ধবীর রয়েছে মেয়ের বার্থডে, তো ওদের বাড়িতে যাওয়ার আগে কিন্তু ওর জন্য গিফটটা নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু সরাসরি চলে এসেছিলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে আসার পর দেখছিলাম যে প্রচুর কচিকাঁচা এসছে, ওকে গিফটটা দিলাম, জন্মদিনের শুভেচ্ছা জানালাম। আর এই হচ্ছে ইচ্ছে আমার বান্ধবীর মেয়ে। ও কিন্তু মামামের থেকেও প্রায় 1 বছরের ছোট, ওর কিন্তু 4 বছরের বার্থডে সেলিব্রেশন হলো। আর হঠাৎের ওপরই কিন্তু এই বার্থডের প্ল্যানটা যেহেতু হয়েছে, তবে তা সত্ত্বেও কিন্তু ওরা অনুষ্ঠানটা বেশ সুন্দর করে কিন্তু করেছে। আমরা আস্তে আস্তে এখানে কিন্তু কেক কাটিংটা হয়ে গিয়েছিল। তার জন্য এখানে আসার পর মামামের প্রচণ্ড ইচ্ছে ছিল যে এখানে এসে কেক কাটিংটা দেখবে, কিন্তু দেখতে পারিনি। তো এখানে আসার পর মামামকে একটু কেক খাইয়ে দিলাম। আর অনেক দিন পর সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে, বেশ কিন্তু জমিয়ে গল্প আড্ডা দিয়েছি। তারপর চলে গিয়েছিলাম কিন্তু খাবারের জায়গায়। আর এখানকার খাওয়া দাওয়াগুলো আজকে এত ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর ঝাল যেহেতু হয়নি না, মামাম কিন্তু বেশ এনজয় করে খেয়েছে। তো আমাদের খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল সেটা কিন্তু ছাদের ওপর হয়েছিল, আর বেশ ঠান্ডা একটা ফুরফুরে হাওয়া দিচ্ছিল, তার সাথে খাওয়া দাওয়া বেশ কিন্তু জমিয়ে খেয়েছি। তো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক